আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নৌ পরিবহন অধিদপ্তরে এসএসসি এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা 64 জেলাতে আবেদন করতে পারবেন। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 28 এপ্রিল 2024 তারিখে। এখানে সর্বমোট 3টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20তম। এখানে শূন্যপদের সংখ্যা 13টি। বয়স অনূর্ধ্ব 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে 2 নম্বর যে পদটি আছে পদের নাম ডাটা কন্ট্রোল অপারেটর। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। এখানে শূন্যপদের সংখ্যা 1টি। বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে। এখানে 1 নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। এখানে শূন্যপদের সংখ্যা 3টি। বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। চাকরির জন্য আবেদন ফর্ম নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট www.dus.gov.bd প্রদত্ত অভ্যন্তরীণ সেবাসমূহের নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ ও দাখিল করতে হবে। অনলাইনে মাধ্যমে আবেদন শুরুর তারিখ 29/4/2024 খ্রিস্টাব্দ তারিখ এবং শেষ হবে 28/5/2024 খ্রিস্টাব্দ তারিখ আবেদন করতে পারবেন। এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 28/5/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। এখানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।